রাতের অন্ধকার, মাটির 1000 ফুট গভীরে পাহাড়ের ভেতরে কেঁপে উঠল এক অশুভ শব্দে। কেউ জানতো না ঠিক এই মুহূর্তেই পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার মতো কিছু একটা ঘটবে। হঠাৎ পাহাড়ের গা ফুঁড়ে বেরিয়ে এলো দানবীয় এক আগ্নেয়াস্ত্র, যার গতি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি। এটি কি সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য? না, এটি গত কয়েকদিনে ভাইরাল হওয়া ইরানের একটি গোপন সামরিক ঘাঁটির অরিজিনাল ভিডিও। যে মিসাইলটি আপনারা দেখছেন তার একটির দাম সাধারণ কোনো বাজেট নয়, বরং 12,000 কোটি টাকার চেয়েও বেশি। কিন্তু আসল প্রশ্ন হলো, এই মিসাইল কেন তৈরি করেছিল ইরান? আর আমেরিকা কেন এই ভিডিওটি দেখার পর থেকে তাদের রাডার সিস্টেম নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন? আজকের এই 12 মিনিটের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন সব তথ্য যা মিডিয়াতে খুব একটা আলোচনা হয় না। প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। ভিডিওটির সামনে আসতেই পুরো বিশ্ব নড়ে চড়ে বসেছে। বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার একটাই প্রশ্ন, ইরান কি পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এই মিসাইলগুলো কোনো সাধারণ রকেট নয়, এইগুলো হলো ইরানের ফোর্থ জেনারেল বা পঞ্চম প্রজন্মের মিসাইল প্রযুক্তি। কিন্তু কেন ইরান এই ভিডিওটি প্রকাশ্যে আনলো? সাধারণত সামরিক শক্তি গোপন রাখা হয়, কিন্তু এখানে ইরানের উদ্দেশ্য স্পষ্ট। বিশ্বের বড় বড় শক্তিকে তারা দেখতে চায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর আগের মতো দুর্বল নয়। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান এখন নিজেকে এক অপ্রতিরোধ্য অবস্থানে নিয়ে যেতে চায়। আসুন প্রযুক্তির গভীরে যাওয়া যাক। এই মিসাইলের গতি 16,000 থেকে 19,500 কিলোমিটার প্রতি ঘন্টা। একটু সহজ করে বলি, এটি এতই দ্রুত যে রাডার সিস্টেম দেখার আগে এটি তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বর্তমান বিশ্বের বড় বড় উন্নত দেশগুলোর কাছে যে অ্যান্টি মিসাইল সিস্টেম আছে তার বেশিরভাগই তৈরি হয়েছে সাবেকি গতির মিসাইল আটকানোর জন্য। কিন্তু হাইপারসোনিক বা এই ধরনের অত্যাধুনিক মিসাইল যখন আকাশে উড়ে তখন সে তার গতিপথ বারবার বদলায়। এটি অনেকটা আকাশের বুকে আঁকাবাঁকা পথে চলা কোনো আগুনের গোলার মতো। ফলে শত্রুপক্ষ জানে না যে মিসাইলটি ঠিক কোথায় আঘাত করবে। ইরান দাবি করেছে তারা এতদিন যা ব্যবহার করেছে তা ছিল মাত্র 2G জেনারেল। এখন তারা 5G বা 6G প্রযুক্তি নিয়ে এগোচ্ছে। ইরান কেন মাটির নিচে শহর তৈরি করেছে? এটি কেবল একটি বাংকার নয়, বরং পাহাড়ের ভেতরে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এক আস্ত সামরিক ঘাঁটি। বাইরের জগৎ থেকে একে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে। স্যাটেলাইট ইমেজিংয়ের যুগে এই মাটির নিচের ঘাঁটিগুলো খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কেন এই গোপনীয়তা? ইরান জানে যে যদি খোলা আকাশের নিচে তারা এই মিসাইল রাখে তবে যে কোনো সময় ড্রোন বা বিমান হামলা হতে পারে। কিন্তু এই মাটির নিচে ঘাঁটিগুলো তাদের সেই ভয় থেকে মুক্তি দিয়েছে। এটি ইরানের কৌশলগত ধৈর্যের একটি অংশ। যখন প্রয়োজন হবে তখন পাহাড় ভেতর থেকে বেরিয়ে আসবে এই দানবীয় সব মিসাইল। ভিডিওর সবচেয়ে ভীতিজনক অংশ হলো মিসাইলের গঠন। এটি সাধারণত কোনো অস্ত্র নয়, এটি মাল্টিহেডেড, অর্থাৎ আকাশে ওড়ার সময় এটি কয়েকভাবে বিভক্ত আলাদা আলাদা শহরে আঘাত হানতে পারে। ভাবুন তো, একটি মিসাইল লঞ্চ ভিন্ন শহরে পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যাল প্রযুক্তি আছে। ইরান যদি সত্যি এটি আয়ত্ত করে ফেলে তবে তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধে যাওয়া মানে হলো আত্মঘাতী হওয়া। পরিশেষে ইরান কি সত্যি বিশ্বমঞ্চে এক নতুন সুপার পাওয়ার হয়ে উঠেছে, নাকি এগুলো শুধুমাত্র ভয় দেখানোর একটি রাজনৈতিক চাল? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ইরান কেবল তাদের সুরক্ষার কথা বলছে না, তারা বিশ্ব রাজনীতির
কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান শক্ত করেছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এখন আর ইরানকে অবজ্ঞা করতে পারছে না। আপনার কি মনে হয় এই মিসাইল প্রযুক্তি কি সত্যি বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, নাকি এটি কেবল একটি প্রতিরোধের দেওয়াল? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এখানে শেষ করছি, দেখা হবে